কৃষি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন নগর কৃষক ভাই বোনেরা। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি বগুড়া থেকে। আপনারা জানেন যে আমরা হৃদয় মাটি মাসের ডাক অনুষ্ঠানে শহরে নগরে বসবাস করেও যারা কৃষি চর্চা করেন তাদেরকে তুলে ধরি। আমি বগুড়া শহরের চারমাথা থেকে কথা বলছি। তাহমিনা খানম এক গৃহিণী, কিছুদিন আগেও তিনি চাকরিরত ছিলেন, কৃষি বিভাগে কাজ করতেন। তিনি তার নতুন নির্মিত এই বাড়িটিতে একটা মোটামুটি মাঝারি আকারের একটা ছাদ কৃষি করেছেন। নানান ধরনের শীতকালীন শাকসবজির সমারোহ এখানে আছে। তার বাড়ির এই ছাদটির উপর থেকে ছাদ কৃষির যেখানে আয়োজনটা করেছেন সেখান থেকে কথা বলছি। এখানে আমি এসে সত্যি সত্যি অবহিত হলাম যে কৃষিবিদদের হাতে যে কৃষি ভালো হয় সেটা বোঝা যায়। এবং এও জানি যে অনেক ছাদ কৃষক এই কথাও বলেন যে আমরা প্রয়োজনীয় তথ্যের অভাবে আমাদের ছাদ কৃষিটি স্বয়ংসম্পূর্ণ বা খুব সুন্দরভাবে চালাতে পারি না। কিন্তু তাহমিনা খানমের নিজের কৃষি জ্ঞান থাকার কারণে তার ছাদ কৃষিতে নানান ধরনের ফল মূল শাকসবজি সমারোহ আমি দেখতে পেরেছি। যাই হোক, তাহমিনা খানমের ছাদ কৃষির উপরে একটি সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরছি। বগুড়া চারমাথা এলাকার এই সাততলা ভবনের উপরে দাঁড়িয়ে বোঝা যায় বাড়িঘর আর নতুন রাস্তাঘাট নির্মাণে পাল্টে যাচ্ছে উত্তরের এই ট্রানজিট শহরটি। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক হিসেবে দেখা যায় নূতন অবকাঠামো এবং যোগাযোগ ও বাজার ব্যবস্থাকে সুবিন্যস্ত করতে গিয়ে জেলায় প্রতিবছর কৃষি জমি কমছে 0.7% হারে, যা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই জেলার জন্য ভাবনার বিষয়। এটি নিরসনে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য শহর এবং গ্রাম সবখানেই পরিকল্পিতভাবে কৃষিকে ধরে রাখা প্রয়োজন। এক্ষেত্রে শহরের বাসিন্দা যারা ভবনের উপরে ছাদ কৃষি করছেন তারা কিছুটা হলেও পুষিয়ে নিচ্ছেন। তাহমিনা খানম একজন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। কৃষি নিয়ে জানাশোনা থাকায় বহু আগ থেকেই কৃষির চর্চা করছেন। তবে নতুন এই ভবনে পরিকল্পিতভাবে সাজিয়েছেন ছাদ কৃষিকে। আপনার বাগানে কি কি আছে এই ছাদে? ড্রাগন আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে আমের গাছ আছে, পেয়ারার গাছ আছে। পেয়ারাটা আমরা কিনতে হয় না, এখানকার থেকে খাই। বড় কেনা পেয়ারার থেকে এই পেয়ারাটাই টেস্ট বেশি, অনেক বেশি। হ্যাঁ, লেবুর গাছ আছে, সারা বছর লেবু খাওয়া হয়। তারপরে মালটা ধরে, মিষ্টি মালটাগুলো খুব সাইজও এত বড়, বাজারের মালটার থেকেও এই সাইজটা বিরাট। এটা কি বাড়ি মালটা? হ্যাঁ, বাড়ি মালটা, ওই যে পাই। হ্যাঁ, পাই। তারপর আর কি আছে? তারপরে মরিচ হয়, টমেটো হয়, বেগুন হয়। এবার বেগুন নাই, কিন্তু বেগুন হয়, বড় বড় বেগুনগুলা হয়। এখানে 2700 বর্গফুট আয়তনে উৎপাদন করছেন রকমারি সবজি, বেশিরভাগই শীতের সবজি। এই সবজি দিয়ে মিটছে পরিবারের চাহিদার কিছুটা। আপনার পরিবারে কতজন সদস্য? আমরা তো 4 জন সদস্য, 2 ছেলে বাইরে থাকে, আমরা স্বামী স্ত্রী আর 2টা কাজের মেয়ে। তো আপনাদের তো এত শাকসবজির দরকার হয় না? দরকার হয় না, আমরা দেই আশেপাশে বাসায় বিতরণ করে দেই যখন। দেশের অন্যতম সবজি প্রধান এলাকা বগুড়া। এখানে বাজারে তুলনামূলক কম দামে সব ধরনের সবজি সরবরাহ থাকলেও এই উদ্যোক্তা চান বিশুদ্ধ এবং সুস্বাদু সবজি পেতে, যার মূল ক্ষেত্র এখন তার এই আয়োজন। তো আপনাদের এই অঞ্চলটা, বগুড়া অঞ্চল তো শাকসবজির জন্য বিখ্যাত একটা। হ্যাঁ, বিখ্যাত, অনেক শাকসবজি হয়, কিন্তু বাসারটাই খেতে বেশি মজা হয়, কিংবা সিদ্ধ হয় ভালো। কেন? আর বাইরেটা ওই ওরা পানি দেয়, বাজারে 2-3 দিন আগে আনে, আমরা টাটকা সবজি খাই, শাকসবজি খাই। আপনি কৃষিবিদ হিসেবে তো আরো ভালো বলতে পারবেন যে আপনি আপনারটা করছেন, এর মধ্যে কি কোনো কীটনাশক ব্যবহার করছেন? না, কীটনাশক সহজে ব্যবহার করা হয় না। আচ্ছা, আর ক্ষেতেরটাতে কীটনাশক ব্যবহার করে ব্যাপকভাবে? বেগুনে কয়বার করে দেয় কীটনাশক? বেগুনে তো প্রতিদিনই করে, আমি তো তাই দেখি। তো আপনি এই সমস্ত কারণেই বাইরেরটার বাজারটা খাই না।
মরিচ আমার প্রতিবার আমার ছাদ বাগানের মরিচ দেয় হয়ে যায়, মরিচ কিনতে হয় না, আচ্ছা। বেগুন কিনতে হয় না, টমেটো কিনতে হয় না, কপি কিনতে হয় না। কথা হলো নগরে ছাদ কৃষির সেবা প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও। যেহেতু কৃষির সাথে আছেন, আপনি আপনার গাছের পরিচর্যা, রোগ ব্যাধি, অসুখ বিসুখ, বালাই ব্যবস্থাপনা করতে পারেন, কিন্তু একজন সাধারণ যিনি কৃষিবিদ না, সেও তো ছাদ কৃষি করছে, অনেকেই করছে। অনেকে করতে পারে না, আমি দেখছি হ্যাঁ। নষ্ট হয়ে যায় ওদের। তো তারা কি করে, তথ্যটা কোথায় পাবে, কার কাছ থেকে পাবে? উপসহকারী কৃষি কর্মকর্তা। শহরে তো উপসহকারী কৃষি কর্মকর্তা কে নাই। বলছে নাই? প্রতি এরিয়াতেই আছে। শহর অঞ্চলেও আছে, হ্যাঁ, শহর অঞ্চলেও আছে। মেট্রোপলিটন, আমার এই এলাকাতে আছে, কিন্তু মেট্রোপলিটন সিটিগুলোতে আছে না, সেটা আমি বলতে পারবো না। নাই। আমি তো পাই না। হ্যাঁ? আমি তো অফিসে বলছি, আগে অনেকবার বলছি আমার বাসায় প্রতি সপ্তাহে একজন করে লোক পাঠাবেন, আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ। বলেন তাহলে, শহর অঞ্চলে যারা ছাদটাকে ফেলে না রেখে আপনার মতো কৃষি কাজ করছে, তাদের ব্যাপারে কিছু পরামর্শ আছে কিনা? তারা কোত্থেকে পরামর্শ পাবে, কোত্থেকে সহযোগিতা পাবে? উপজেলা কৃষি অফিস থেকে পাবে। সেটা তো পাওয়া যায়। এখন তো কৃষি বিভাগ অনেক সচেতন, এখন যায়। আগে হয়তো এতটা ছিল না। আমি তো গেছি, ওই যে আমার স্বামী, আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, উনিও আমাকে কত হেল্প করছে। উনি রিটায়ারমেন্টের পরে আমাকে নিয়ে গেছে। কৃষির এই আয়োজনটি এগিয়ে নিতে সহযোগিতা করেন তার স্বামী প্রকৌশলী আব্দুস সোবহান। তার দৃষ্টিতেও শহরে সবুজের আয়োজন করতে প্রয়োজন দৃঢ় ইচ্ছা শক্তি। এটা সবচেয়ে আগ্রহটা আপনার ওয়াইফের, তাই না? মোটামুটি সেই বেশি আগ্রহী আর কি। আর আপনার আগ্রহ হচ্ছে ভালো ভালো সুস্বাদু ফসল এখান থেকে খাওয়া। না, শুধু খাওয়া না, আমি মাঝে মাঝে আসি, তাকে কিছুটা হেল্প করি, আচ্ছা আচ্ছা। কিন্তু মূলত প্রযুক্তি এবং উৎপাদনের যে সমস্ত কলা কৌশল সেই প্রয়োগ করে। জি। এই দুটো কাজের মেয়ে আছে। বলতে গেলে আমি যখন ওই রেলের বাংলোতে থাকতাম, অনেক জায়গা জমি থাকতো, তখন সে ওখান থেকে আমাদের কোনো সবজি কিনতে হতো না আগে। ওকে। এই লাউ বলেন, সিম বলেন, বেগুন, টমেটো ইত্যাদি ইত্যাদি। আগে আঙিনাই করতো সব, হ্যাঁ সামনের আঙিনাতে। হ্যাঁ, আঙ্গিনা আঙ্গিনা বলতে যে আমাদের জায়গা থাকতো। বাড়ির চারিদিকে অনেক জায়গা থাকতো বাংলোতে। হ্যাঁ। আপনার কাছে কি মনে হয়, একটা শহরে যারা ছাদ কৃষি করছে তাদের এই ব্যাপারে, এই ছাদ কৃষি করার ক্ষেত্রে অন্তরায়গুলো আপনি কিভাবে দেখেন? বা ছাদ কৃষির অন্তরায় অনেকে মনে করে যে ছাদে টপ লাগাইলে ছাদ নষ্ট হয়ে যাবে। আসলে তো নষ্ট হয় না। এই যে আমরা করতেছি, আমার মিসেস যে করে, প্রতিনিয়ত ঝাঁটা দেয়, মাটি টাটি হলে ওগুলো তুলে আবার টবে দেয়। তারপরে তার কাছে কোনো সমস্যা নাই। এখন যদি বাহিরের কেউ করতে চায়, তাহলে তার ইচ্ছা শক্তিটাই হলো আসল। সে যদি ইচ্ছা করে যে আমি ছাদ কৃষি করবো, তাহলে তার কাছে কোনো ব্যাপার না। একটু সময় ব্যয় করলেই তার সজীব শাকসবজি খেতে পারবে, জীবাণুমুক্ত শাকসবজি খেতে পারবে, কীটনাশকবিহীন শাকসবজি খেতে পারবে। এটা তো ওর ওই যে অসুস্থতার কারণে এবার কিন্তু আমাদের তেমন একটা ভালো হয়নি। আপনি যদি গত বছর আসতেন, তাহলে আপনি মানে অবাক হয়ে যেতেন যে এই ছাদে কিভাবে সম্ভব এগুলো এত হয়েছিল। এত হয়েছিল। মানে নিজে একজন কৃষিবিদ। হ্যাঁ, টমেটো তো ওই যে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী না হলেও 8-10 মণ টমেটো হয়েছে। আপনি বগুড়াতে থেকে, বগুড়া তো বাংলাদেশের অনেকগুলো জেলার ভিতরে একটি, যেখানে সবচাইতে বেশি শাকসবজি উৎপাদন হয়। তো সেই জায়গায় থেকে আপনারা ছাদে শাকসবজি ফলানোর প্রয়োজনীয়তা কেন মনে করেন? এটা মূলত তার একটা শখ, এবং সে বাহিরের শাকসবজি খেতে বেশি অপছন্দ করে। মানে যতক্ষণ ছাদে থাকবে আমরা ততক্ষণ কিনবো না। এবং তার যে একটু টাইপের আর কি, মানে খিটমিটে টাইপের, যে এটাতে একটু পোকা লাগছে, এটা খাবো না, ওটা তাহলে কি হবে, এটা আমি তৈরি করে খাবো। মানে ইচ্ছা শক্তিটা এখানে হ্যাঁ, প্রধান। জি। আর আপনারা বাজারে কীটনাশক, হ্যাঁ, বিশেষ করে কীটনাশক, ওই যে ওর সাথে আমি মাঝে মাঝে যাইতাম, তো দেখি যে ওই যেদিন ফসল উঠাবে সকালবেলা কীটনাশক দিয়ে বিকেলবেলা ফসল উঠায় নিয়ে আসতেছে। তো ও বলতো যে এগুলি ঠিক না। তা আমিও তার থেকে উদ্বুদ্ধ হয়েছি যে কীটনাশক দেওয়া সবজি খাওয়া যাবে না। গণমাধ্যমে প্রচার সহ নানা কারণে এই শহরের নাগরিকদের মাঝেও সবুজ বিস্তারের তাগিদ পৌঁছে গেছে। এখানে খুব দ্রুত ছাদ কৃষির বিস্তার ঘটছে বলে জানালেন ছাদ কৃষি সংগঠক তাজুল ইসলাম।
আমাদের যে সংগঠনটা আছে ছাদ বাগান সংগঠনে, উনি মেইন উদ্যোক্তা এবং ইনভেস্টরও বলা চলে আর কি। বিভিন্ন অনুষ্ঠানে মানে আমাদের প্রোগ্রাম হয়। আপনার এই বগুড়ার সাথে আপনাদের মানে ওই যে গ্রুপের সাথে হ্যাঁ, যোগাযোগ, গ্রুপের সাথে আছে। আপনি এই অঞ্চলটাই দেখাশোনা করেন? হ্যাঁ, আমরা এই অঞ্চলে আমরা এরা সবাই কি ছাদ কৃষক? হ্যাঁ, এরা সবাই ছাদ বাগানি। সবাই। সামনে আসো, সামনে আসো। আমি এটাকে আর ছাদ কৃষি বাগানি বলি না, আপনারা হয়তো বাগানি বলছেন। এটার প্রয়োজনীয়তাটা, এটা এখন একটা অত্যন্ত নেসেসিটি এটা। হ্যাঁ, কারণ যেই পরিবারকে জিজ্ঞেস করেন সে নিজে মনে হচ্ছে আমি করে খাবো, আমি বিষমুক্ত শাকসবজি খাবো। তো একটা সময় যখন আমরা এগুলো দেখাতাম সেই বিটিভিতে মাটিও মানুষে শুরু করেছিলাম কাজী পেয়ারাতে, হ্যাঁ, তখন ওই যে হ্যাঁ তখন মানুষ ছাদে যে একটা ফুলের গাছ লাগাতো, ওটা ছিল মানুষের একটা বিনোদনের জায়গা। কিন্তু এখন তো ফুলের গাছ আর লাগায়, এখন লাগায় সব শাক সবজি ফল, বিকজ এটা তার প্রয়োজন। এখন সে বাজারের শাকসবজির আস্থা হারিয়ে ফেলছে। সো এইটা তার এখন আর ওই বিলাসিতা না, এটা একটা নেসেসিটি। সো এটার বাগান যায় বিলাসের সাথে, আর কৃষি যায় প্রয়োজনের সাথে। কি জি জি, ঠিক কি না? অবশ্যই। আপনি তো এখানে মানে বাজারের শাকসবজির উপর আস্থা রাখতে পারছেন না বলেই তো এটা করছেন। তো এটা আপনার জীবনে এখন প্রয়োজন। অতএব আপনারা বলেন আপনাদের সংগঠনের নাম ছাদ বাগান বলেন, কিন্তু এটা হওয়া উচিত ছাদ কৃষি। অফকোর্স এটা ব্যাখ্যা যদি আপনি আনতে চান তাহলে ছাদ কৃষি আনবে। বাগান হচ্ছে বিলাস। শহর অঞ্চলে যারা বাগান করে, আগে ধরেন ডিসির বাংলোর সামনে, এসপির বাংলোর সামনে বিশাল জায়গা থাকতো, খালি ফুল আর ফুল, তাই না? এনিওয়ে, তো আপনাদের বগুড়াতে এটার মানে আন্দোলনটা ভালো হচ্ছে। জি, আমরা প্রতি বছর একটা দুটো করে প্রোগ্রাম করি, সেখানে সবাইকে ইনভাইট করি, বিভিন্ন গাছ বিতরণ করি, বিভিন্ন উপদেশ বা পরামর্শ দিয়ে দেই। আপনাদের ফেসবুক গ্রুপ আছে? হ্যাঁ, আচ্ছা 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 আমাদের ওই গ্রুপটার নাম হলো টি লাভার্স কমিউনিটি। আচ্ছা, ভালো। আর তোমারও আমাদের কি আছে? প্রতিবদ্ধতা হচ্ছে তোমার ছাদ কৃষি আছে? Good. মানে ছোট ছোট আকারে শুরু করেছি। হোক না, ছোট হোক সেটা বিষয় না, তোমারও আছে নাকি? হ্যাঁ, তুমি গাছ লাগাও? এই তো করোনার পর রাস্তাতেও গাছ লাগাইছে। রাস্তা তো লাগিয়েছো, রাস্তা সৌন্দর্য বর্ধন করার জন্য। আপনি আমি ওর মিসেস। আপনি কোথায়? ছাদে কোথায় এটা? আপনাদের কি পরিসংখ্যান আছে যে বগুড়া শহরে কি সংখ্যক ছাদ কৃষি আছে? মানে আমাদের গ্রুপের মেম্বারই প্রায় 1100-র মতো আছে আমাদের গ্রুপ বগুড়া। মেম্বার 1100, 1100 কিন্তু বগুড়া শহরে কয়টা ছাদ কৃষি আছে? এই 1100 মেম্বারেরই ছাদ আছে। তাই ছাদ আছে, ছাদ খালি পড়ে আছে। হ্যাঁ, তো ওই ছাদ কৃষি ছোট ছোট বড় বড় এখন সবাই সবাই চেষ্টা করে। আপনারও কি আছে? ভাইয়া আমি দুজনে। ও আচ্ছা, আপনার ভাই। হ্যাঁ, গুড, খুব ভালো তো, ভেরি গুড। ছাদ কৃষি, হ্যাঁ। মাটিও মানুষ, হ্যাঁ। এটা তো আমরা সবসময় দেখি। আমার ছোটবেলা এবং থেকে দেখে দেখে বড় আপনাদের ওই হয়েছি। অনুষ্ঠান থেকেই এই যে আমরা যেটা ইয়ে করছি ড্রাগনটা, হ্যাঁ, ড্রাগন ফ্রুট, হ্যাঁ। ড্রাগনটা আমাদের প্রত্যেকের ছাদে এখন ভ্যারাইটিস টাইপের ড্রাগন আমরা করি, ফুল করতেছি। আপনারা তো বিভিন্ন অনেকেই ফল। আছেন এখানে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ছাদ কৃষি করতে শহর অঞ্চলে অন্তরায়টা কোথায়, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা অনেক সময় ভালো মাটি পাই না, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, তারপরে মাটি পাইলে হচ্ছে অনেক সময় সার ধরেন কিনে নিয়ে এসে দেখি সারের ভিতর ভেজা, আচ্ছা। এটা সমস্যা। তা আমাদের আর বাকি কাজগুলো আমরা নিজেরাই করি। ইসের উপরে নার্সারি থেকে যে গাছগাছালিগুলো আনো এখানে অনেক যা বলা হয় তাই কি হয়? অনেক সময় ঠিক বাড়ায় না, অনেক এই যে সময় আমার যেমন বড় ছেলে আর বউ মহাস্থানের হ্যাঁ। মহাস্থানের অনেক ভ্যারাইটির নার্সারি থেকে আমি ফুলের গাছ কিনে আনছি, আমাকে বলছে লাল হবে, কিন্তু সেই ফুলের গাছে কমন ভ্যারাইটি বাড়া হয়েছে। এরকম মেলা হচ্ছে। আস্থা রাখা যায় না। হ্যাঁ, আস্থা অনেক সময় দুই একটা নার্সারি আছে ভালো, তবে সরকারি নার্সারি থেকে নেই, ওটাও মোটামুটি ভালো। এগুলো অন্তরায় মনে করেন, কিন্তু এখানে যতজনের সাথে আমি কথা বলেছি অন্তরায় তো আছেই সব কাজেই, কিন্তু ইচ্ছা শক্তিটা এখানে বলে সবচেয়ে বেশি সবাই, তাই তো? যে আমি করবো। আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, আপনার মা বাবা এই ছাদের উপরে এই কাজটা করেছে, আপনার কাছে এটা মূল্য কতটুকু? এটা নেহায়তি একটা পাগলামি নাকি না এটা সত্যি প্রয়োজন একটা বিষয়? আপনি তো একটা পৃথিবীর উন্নত দেশে থাকেন যেখানে এনভায়রনমেন্ট ইস্যুটা অনেক বেশি সবাই ওন করে, তাই না? না, গ্লোবাল ওয়ার্মিং তো মানে গোটা বিশ্বের জন্য একটা খুবই মানে বড় সমস্যা বর্তমানে। না, আমার মা অনেক কষ্ট করেছেন এই ছাদ বাগানের, মানে এটা পরিবেশের জন্য অনেক উপকারী, প্লাস এখান থেকে শাকসবজি যে আমরা খেতে পারতেছি সেটা। প্রিয় দর্শক, এই সবুজ ছাদটি প্রমাণ করছে
শহরের জন্য ছাদ কৃষির সৌন্দর্য বর্ধন এবং প্রয়োজনীয়তা কতটা। আজকের দিনে নিজের খাদ্য নিজে উৎপাদনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে শহরের পরিবেশকে শীতল এবং বাসযোগ্য রাখার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে ছাদ কৃষি। এই জন্যেই আমরা বারবার বলার চেষ্টা করছি বগুড়ার তহমিনা খানম ও আব্দুস সোবহান দম্পতি সহ যারা ছাদ কৃষি এবং আঙিনা কৃষি করছেন তাদেরকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি।